যে এখানে কিছু লেখা দেখা যাচ্ছে, ঠিক না? এই লেখাগুলো আমি চেঞ্জ করবো। ধরেন এখানে দিয়ে দিলাম। এখানে যখন আমি কি করব ভালো করে বুঝেন, এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে। এই লেখাটার উপরে যখন আমি ক্লিক করছি, দেখেন এই যে এখানে কিন্তু এই লেখাটা ভাসি উঠছে এই সাইডে। আপনি কিন্তু এই জায়গা থেকে চেঞ্জ করতে হবে, আপনি এখানে কোনো চেঞ্জ করতে পারবেন না। শুধু এখানে ক্লিক করবেন, আপনার এই জায়গা মানে লেখাটা দেখা যাবে। এখন আমি ধরেন এই লেখাটা এখানে চেঞ্জ করব, এটা ডিলিট করে দেবো। এখানে দিয়ে দিলাম এমডি আল মামুন সরকার, ঠিক আছে? গেল। এখন ধরেন এই লেখাটা চেঞ্জ করবো, আমি কি করবো? এই লেখাটা কই পাবো বলেন তো? এই লেখাটা চেঞ্জ করবো, চেঞ্জ করে লেখার উপরে ক্লিক করে ওই যে ওই পাশে যে আছে, হ্যাঁ এই যে আছে, এখানে ধরেন দিয়ে দিলাম প্রফেশনাল এসইও এক্সপার্ট, ঠিক আছে? এখন ধরেন এই লেখাটা দেখেন আমার কি হয়েছে, দেখেন তো লেখাটা এক্সপার্ট কথাটা কিন্তু এক লাইনে হওয়ার দরকার ছিল, ঠিক না? কিন্তু এটা দুই লাইনে আসছে। এখন এটা কি করব? এটা করার জন্য আমরা কি করব, এই যে এখানে দেখেন স্টাইল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব, করে স্টাইলে যাব। বুঝতে পেরেছেন? স্টাইল থেকে এই যে এখানে দেখেন একটা অপশন আছে টাইপোগ্রাফি, কি আছে? টাইপোগ্রাফি, হ্যাঁ। এই টাইপোগ্রাফির এখানে আমি ক্লিক করব। বুঝতে পেরেছেন? জি স্যার। টাইপোগ্রাফির এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যেখানে লেখা আছে সাইজ, কি আছে? সাইজ। সাইজটা এইভাবে একটু এই যে দেখেন ছোট বড় করতে পারতেছি। এটা ধরে টান দিবেন, ঠিক আছে? এইটা ধরে সাইজের এখানে ধরে টান দিবেন। যদি না টান দেন, ধরেন এখানে যে অ্যামাউন্ট আছে 43, আপনি এখানে ধরেন দিয়ে দিলেন হলো 50, ঠিক আছে? দেখেন এখন কিন্তু ঠিক আছে, ঠিক না? জি স্যার। এক লাইনে আছে। যদি আপনি ধরেন এখানে বেশি দেন তাহলে হবে, এই টাইপোগ্রাফি যাওয়ার পরে ধরেন এখানে আপনি দিয়ে দিলেন হলো 100। এখন কয় লাইন আছে দেখেন তো? স্যার 2 লাইনে। হ্যাঁ, এখন আপনার যদি কেউ বলে ভাই এটা আমার 2 লাইন আছে, এক লাইনে করে দেন, পারবেন না? স্যার ওখানে 50 করে দিলেই হয়ে গেল এক লাইন। হ্যাঁ, এখন কিভাবে করবেন এটা বলেন তো? ধরেন আমি এটা ঠিক করব, ঠিক করার জন্য কোথায় যাব বলেন? স্যার ক্লিক করার পরে হচ্ছে আমি কোথায়? স্টাইলে। স্টাইল, তারপরে স্যার এই যে টেম্পোরারি না কি জানো আপনি যেটা টাইপোগ্রাফি, হ্যাঁ। এখানে চোখে যাব, চোখে যাওয়ার পরে এখানে সাইজটা এইভাবে টান দিতে পারি, ঠিক আছে? এইভাবে দিয়ে দিলাম 58 দিয়ে দিলাম। বুঝতে পেরেছেন? স্যার বলেন। আরেকটা কোশ্চেন, আপনি যে প্রফেশনাল এসইও এক্সপার্ট লিখেছেন, এটা কিছু কি বিজনেসের নাম? হ্যাঁ, এটা আমি ধরেন আমি কি সার্ভিস দেই সেটা আমি দিয়েছি। আমি একজন, আমার কাজ, আমি কি কাজ করি, হ্যাঁ, আমার কাজটা কি, আমি একজন এসইও এক্সপার্ট, বুঝলেন না? ডিজিটাল মার্কেটে একটা আমি সার্ভিস দিই, সেটা হচ্ছে এসইও। আমি ওটা ভালোভাবে জানি, এই জন্য আমি এসইও এক্সপার্ট দিয়েছি। বুঝতে পেরেছেন? মানে স্যার এই জায়গায় শুধু আমি কি কি সার্ভিস দিই এগুলোর নামই হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, না না, এখানে আপনার এটা আমি শিখাবো কিভাবে কন্টেন্ট লিখতে হয়, এটা আমি দেখাবো আপনাকে। বুঝতে পেরেছেন? কারণ এটা হচ্ছে আপনার, আমি এটা নিজে দিছি আর কি। এগুলো কিভাবে দিবেন, কিভাবে রিসার্চ করবেন, এগুলো আমি সব ডিটেইলস আপনাকে দেখাবো। বুঝতে পেরেছেন? ভাই স্যার এই জায়গায় তো স্যার আমার একটু কনফিউশন হয়ে গেল, ঠিক আছে? আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। হ্যাঁ, আমরা একটা থিম ইনস্টল করব, করার পর আমরা কিছু কাস্টমাইজেশন করব। বুঝতে পেরেছেন? এখন ধরেন একটা খুব সুন্দর একটা থিম আমরা ইনস্টল করব, ওই থিমটার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবো আমরা, প্লাস জানতে পারবো। হ্যাঁ, এবং আপনি যদি এটা ভালোভাবে দেখেন তাহলে আপনি খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। আজকে যদি আমরা শেষ না করতে পারো, নেক্সট ক্লাসে আমরা শেষ করব। বুঝতে পেরেছেন? যদি আমরা ক্লাসটা শেষ করতে পারি তাহলে তো ভালো, আর যদি না করতে পারি তাহলে আগামী ক্লাসে দেবো। তারপরেও আমি চেষ্টা করবো আজকে আপনাকে ভালোভাবে দেখানোর জন্য, ঠিক আছে? আচ্ছা স্যার, ওকে। এখন সর্বপ্রথম আমরা কি করব, একটা থিম ইনস্টল করব। বুঝতে পেরেছেন? থিম, যে থিমটা হলো আমাদের একটা ওয়েবসাইটের যন্ত্র, ঠিক আছে? ধরেন আমরা যখন একটা মোবাইলে অ্যাপস ইনস্টল করি, তখন আমরা মোবাইলের ভিতরে অনেক কিছু দেখতে পারি অ্যাপসটার ভিতরে, ঠিক না? সেম ভাবে একটা ওয়েবসাইট যখন ডিজাইন করব, তাহলে আমাদের ডিজাইনটা যাতে পরিপূর্ণ হয় সেটা আমরা দেখব। এখন আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব।
থিমে আসার পরে এখান থেকে অনেক পদের থিম আছে, এটা তো আপনি ভালো করে জানেন, ঠিক না? এখান থেকে ধরেন এই যে কিছু তো দেখাই যায় না। সরি, কিছু দেখা যায় না তো। সর্বপ্রথম আমরা এপিয়ারেন্সে আসবো। এপিয়ারেন্সে আসার পরে এখানে অনেক থিম আছে, এখান থেকে থিম অ্যাড নিউ থিম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো থিম আসছে, আসছে না? এখান থেকে আপনার মন মতো যে থিমটা দিয়ে আমরা কাজ শিখবো সেটা হচ্ছে এক্সট্রা, নাম হচ্ছে কি এক্সট্রা। আপনি এখানে লিখতে পারেন ASTRA এক্সট্রা, এখানে দিলেন। যখনই লিখছেন দেখেন এখানে প্রথমে আসছে, আসছে না? এখান থেকে এটা অ্যাক্টিভ করে দেবেন। ভালো করে বুঝেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস। হ্যাঁ, যখন আমি এক্সট্রা থিমটা ইনস্টল করলাম, এই যে এখানে দেখেন উপরে কিছু আপনাকে সাজেস্ট করছে, বলছে লেটস গেট স্টার্ট উইথ স্টার্ট টেমপ্লেট। হ্যাঁ, এখানে টেমপ্লেটে ক্লিক করতে বলতেছে, আপনাকে এটা রিকমেন্ডেশন করতেছে, আপনাকে এটা করতেই হবে। আপনি স্টার থিমটা যখনই আপনি ইনস্টল করবেন, অ্যাক্টিভ করবেন, করার পরে এটা আপনাকে অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে? এই যে টেমপ্লেট নেওয়ার জন্য এখান থেকে আমরা টেমপ্লেটে ক্লিক করব, করার পরে এটা অ্যাক্টিভেটেড হচ্ছে। হ্যাঁ, এটা অ্যাক্টিভ হচ্ছে, একটু ওয়েট করি। এখন দেখেন এখানে বলতেছে এআই ওয়েবসাইট বিল্ডার ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, এটা থেকে আমরা কোনটা নেব? এখান থেকে আমরা এই 2 নম্বর যেটা আছে না ক্লাসিক, এখানে আমরা এই যে ক্লিক করব বিল্ড উইথ টেমপ্লেট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে 3টে অপশন আসছে আপনার, ঠিক আছে? এখানে বলছে ব্লক এডিটর, এলিমেন্টর, ঠিক আছে? তারপরে লেখা আছে বিভার বিল্ডার। আমরা এখান থেকে এই 2 নম্বর যেটা আছে এলিমেন্টর, এটাতে আমরা ক্লিক করব, ঠিক আছে? এটাতে ক্লিক করব, আচ্ছা এলিমেন্টর ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এরকম অপশন আসবে, বুঝেন? কিন্তু বুঝতেছেন তো নাকি? এখানে আসার পরে এখানে আপনাকে কিছু টেমপ্লেট দেখাচ্ছে, ঠিক আছে? যেগুলো আপনার এই যে আপনি যেভাবে মানে এখানে দেখাচ্ছে সেম ভাবে আপনার ওয়েবসাইটটা হবে, বুঝতে পেরেছেন? জি স্যার। এখন এখান থেকে আপনার কোনটা পছন্দ হয় সেটা আমরা নেব। এখানে আপনি এখানে সার্চও করতে পারেন, ধরেন আপনি সার্চ দিতে পারেন, ধরেন বিজনেস দিলে বিজনেস রিলেটেড ওয়েবসাইট আসবে। দেখেন এই যে বিজনেস রিলেটেড ওয়েবসাইটে টেমপ্লেট আছে, কিন্তু এখানে ফ্রিও আছে, পেইডও আছে। হ্যাঁ, যেটা আপনার মন চায় সেটা নিতে পারেন ফ্রিতে। দেখেন এটা কিন্তু এই যে এটা হচ্ছে পেইড, এটা হলো ফ্রি, ঠিক আছে? এটা হলো ফ্রি। যদি বলেন না আমি এগুলো দেখবো না, আমি এখান থেকে একটা পছন্দ করে নিই, আপাতত দেখানোর জন্য আমি একটা নিচ্ছি, আপনি যাতে করে বুঝতে পারেন। হ্যাঁ, আমরা কাস্টমাইজেশন করলে পরে আমরা এলিমেন্টর দিয়ে একটা ক্লাস করব, যাতে এলিমেন্টর দিয়ে নিজে নিজে একটা ওয়েবসাইট বিল্ড করতে পারে। না, এখন এখান থেকে আমি ধরেন এইটাই প্রথমটাই নিচ্ছি, ঠিক আছে? এটা নিচ্ছি। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার, একটু ওয়েট করেন। আপনার ওই জায়গায় তো নেটের প্রবলেম। এখানে দেখেন আমাদের ওয়েবসাইটটা এইরকম হবে, যেরকম দেখাচ্ছে সেম ভাবে একটা ওয়েবসাইট রেডি করে দিবে, ঠিক আছে? এই দেখেন দেখাচ্ছে না? এখন এখান থেকে আমরা কি করব? এখানে কোনো কিছুতে হাত দেওয়া দরকার, এখানে কালার আপনি চেঞ্জ করতে পারেন। এখানে দেখেন প্রথম কালার এই যে এখানে দেখাচ্ছে, এখানে যে প্রথম কালারটা আছে সেই কালারটা এই বাটনে আছে। হ্যাঁ, আপনি যদি বলেন না আমি এই কালারটা দেবো, সেটাও দিতে পারেন, ঠিক আছে? আমি ধরেন এটা দিয়ে দিলাম, যে কালার চেঞ্জ হয়ে গেল। যদি বলেন না আমি এটা দেবো, কালার চেঞ্জ হয়ে গেছে, এটা দিলে কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এটা দিয়ে দিলাম, বুঝতে পেরেছেন? সবুজটা ভালো লাগে। হ্যাঁ, এখন এটা দেওয়ার পরে আমি কি করব? কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? এখান থেকে ই কমার্স আছে, ভিডিও, এখান থেকে আপনি কোনোটাতে হাত দেওয়ার দরকার নেই। আপনি যদি বলেন না আমি হাত দেবো, হ্যাঁ আপনি দিতে পারেন। আর এখান থেকে যদি ই কমার্স দেন এটা দিতে পারেন, যদি বলেন আমি সবগুলোই দেবো তাও দিতে পারেন, ঠিক আছে? এইভাবে সব দিতে পারেন আপনার কাছে।
আর যদি বলেন আমি কিছুই দেবো না, তারপরেও কোনো সমস্যা নেই। এখান থেকে আপনি এটা স্কিপও করতে পারেন। আমি এখান থেকে কন্টিনিউ করলাম, ঠিক আছে। কন্টিনিউ করার পর বলতেছে এখানে তো ফার্স্ট নেম দাও এবং ইমেল দাও। এখানে ফার্স্ট নেম দিয়ে দেন, কারণ আমি দিয়ে দিই আল মামুন। এখানে একটা ইমেল দিয়ে দেন। ইমেল ধরেন আমি একটা দিয়ে দিলাম, এটাই দিয়ে দিলাম, অথবা আমি এই ইমেলটা দিয়ে দিই। হ্যাঁ, যদি কপি করলাম, কপি করার পরে এই মেলটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। স্যার এটা কি আপনাদের যে টাইটেলের ওইটা যে আল মামুন, এটা কি ওয়েবসাইটের নাম স্যার? না না না, আল মামুন নাম না, এখানে একটা নাম দিয়ে দিবেন। এখানে বলবে তোমার ফার্স্ট নেম কি, ফার্স্ট নেমটা দিয়ে দিবেন। তার এখানে দেওয়া আছে আই এম এ, এখানে কি দেওয়া আছে বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট। আমি এক্সপার্ট দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখান থেকে এটা আপনার কার জন্য, ওয়েবসাইটে কার জন্য তৈরি করবেন। হ্যাঁ, এখানে দেওয়া আছে এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য করবেন না নিজের জন্য করবেন, এখানে বলা আছে। এখানে আপনি এই যেটা দেবেন মাই সেলফ, মানে নিজের জন্য, ঠিক আছে। আর ওই যে এক্সপার্টের ওই জায়গাতে আরো দুটো অপশন আছে দেখালো, ওইটা কি করবো স্যার? এই যে এখানে এই যে বিগিনার, বিগিনার মানে আপনি মনে করেন কাজ শিখতেছেন, ঠিক আছে, কেবল কাজ শিখতেছেন। আর ইন্টারমিডিয়েট হচ্ছে আপনি মোটামুটি কাজ জানেন, ঠিক আছে। আর এক্সপার্ট মানে আপনি পরিপূর্ণ একদম এক্সপার্ট, আপনি সবকিছু পারেন। এখানে একটা বুঝাতে হয় আর কি। জি স্যার। তারপরে এখান থেকে এই যে এখানে এই যে আইকনে যাবেন, এখান থেকে এটা কার জন্য বলতেছি, তোমার ওয়েবসাইটটা তৈরি করবা, তুমি কার জন্য তৈরি করবে, এটা কোম্পানির জন্য, নিজের জন্য তৈরি করবে না ক্লায়েন্টের জন্য তৈরি করবে। আপনি নিজের জন্য তৈরি করতেছেন, ঠিক না, নিজের জন্য। আচ্ছা স্যার, ক্লায়েন্টের জন্য যদি করতে ক্লায়েন্টের জন্য এখানে ক্লায়েন্ট দিয়ে দিবেন, এখানে ক্লায়েন্ট দিয়ে দিবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। এখানে আমি নিজের জন্য করতেছি সেম। তারপরে এখান থেকে এই যে আমি সবগুলো ওকে করে দিই, এখানে আই আন্ডারস্ট্যান্ড, লেটস গো, মানে আমি বুঝতে পেরেছি। তারপরে আমি এখানে এই যে সাবমিট, এখানে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে একটু ওয়েট করেন, দেখেন ওয়েবসাইটটা তৈরি করে দিচ্ছি। একটু ওয়েট করি, এটা 100% পর্যন্ত হবে। হ্যাঁ, বুঝতে পারতেছেন তো নাকি? স্যার ভালোই তো লাগছে আমার কাছে। এক্সপার্ট হতে হবে। হ্যাঁ, ওকে স্যার। দেখেন আমাদের এটা কনগ্রাচুলেশন বলতেছে, এটা 100% ওকে, আমাদের এটা হয়ে গেছে। এখন যদি আমি এই যে এখানে দেখেন দুটো অপশন আসছে, এখান থেকে যদি ভিউয়ে ক্লিক করি, আমি ওয়েবসাইটটা আমাদের কী রকম আছে সেটা দেখতে পারবো। আর যদি বলেন আমি দেখবো না, ভিজিট ড্যাশবোর্ডে যাইতে পারেন সরাসরি। আমি আগে একটু দেখি নিই কী রকম হলো। এখানে ক্লিক করে নিই, ক্লিক করলাম, এখন আমার ওয়েবসাইটটা দেখেন আপনি কীরকম আছে। দেখছেন ওয়েবসাইট আমার, এই দেখেন সব কিছু রেডি করে দিয়েছে, হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট, কন্ট্যাক্ট। হ্যাঁ, একটা ওয়েবসাইট যেরকম হওয়া দরকার সেই রকম আমরা তৈরি করে দিচ্ছি। আপনার কোনো টেনশন আছে বলেন? না স্যার। আপনি যে রিলেটেড সার্ভিস চান সেই রিলেটেড এখানে কাস্টমাইজেশন করতে পারবেন। এখন আপনি কিভাবে এটা কাস্টমাইজেশন করবেন, ঠিক আছে। দেখেন আপনার কিন্তু সব কিছু আছে এখানে। যে অ্যাবাউটে গেলে অ্যাবাউটে পেজে নিয়ে যাবে আপনাকে, একটু ওয়েট করেন। দেখছেন অ্যাবাউট পেজে নিয়ে আসছে, দেখেন সব কিছু রেডি করা আছে। সার্ভিসে যান, সার্ভিস পেজে দেখেন। স্যার এই সার্ভিস রেটে কি হবে স্যার? আপনি যে যে সার্ভিসগুলো দিবেন সেখানে অ্যাড করবেন, মেনু বার অ্যাড করতে পারেন না? জি স্যার, আপনি তো এদিকে দেখাচ্ছিলেন তো স্যার। হ্যাঁ, মেনু বারে যখন অ্যাড করে সার্ভিসগুলো অ্যাড করবেন, কিভাবে করতে ওটা জানেন, ভালো করে জানেন না? প্রথম ক্লাসটা দেখে নিন। এই প্রজেক্টগুলোতে অ্যাড করেন। হ্যাঁ, এখানে প্রজেক্টে যান, দেখেন কি কি প্রজেক্ট আছে, সবকিছু কাস্টমাইজেশন করতে পারবেন। দেখেন সবকিছু আছে। ইমেজগুলো জায়গায় ইমেজগুলো কাস্টমাইজেশন করবেন, কিভাবে করবেন আমি একটা দেখে দিই। যেমন হোমে গেলাম, হোমে আসার পরে দেখেন এখানে 3টে ইমেজ দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। এখন এখান থেকে আমি কি করব, এই যে এডিট পেজ করব। কি করব? এডিট পেজ।
এডিট পেজে আসার পরে এইভাবে যে নেক্সট নেক্সট এটা তো জানেন ঠিক না, আমি দুইভাবে দেখাচ্ছি, একবারে এলিমেন্টতে যাইতে পারতাম কিন্তু ডাইরেক্ট আমি দুইভাবে দেখাচ্ছি। প্রথমে কি করলাম, এডিটে ক্লিক করছি, এডিটে ক্লিক করার পরে দেখেন এডিট উইথ এলিমেন্টর কি আছে, এডিট উইথ এলিমেন্টর, এলিমেন্টরে আমরা ক্লিক করব, ক্লিক করলে আপনাকে ভেতরে নিয়ে যাবে, ঠিক আছে। এখন ভেতরে নিয়ে আসতেছি, এখান থেকে এটা স্কিপ করে দেন। হ্যাঁ, এখন দেখেন এখানে দেওয়া আছে যে লেখা আছে, লেখা আছে না, অনেক ইমেজ আছে, তারপরে লেখা আছে, ধরেন এই যে ইমেজটা আছে, ঠিক আছে, এই যে প্রথমে যে ইমেজটা আছে, এখন এই ইমেজটার জন্য যেখানে দেখেন 3 ডট আছে না, এই 3 ডটে যান, যাওয়ার পরে এই যে এখানে দেখেন স্টাইল আছে, স্টাইলে যখন ক্লিক করলাম দেখেন ইমেজটা আমার চলে আসছে। কিভাবে নিয়ে এলাম ভালো করে বলুন, ধরেন আমি এই জায়গায় আছি, ধরেন আমি এখানে ক্লিক করছি, এখন কিন্তু আমার ইমেজটা আমি পাচ্ছি না, কোথায় আছে ইমেজটা, পারবেন না। এখন যখন যে ইমেজের কাজ করবেন আগে একটা এখানে ক্লিক করবেন, বাইরে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে দেখেন এই যে এখানে একটা 3 ডট মানে ভাসি উঠছে, ঠিক আছে, এই 3 ডটে ক্লিক করবেন আপনি, এই 3 ডটে ক্লিক করলাম, 3 ডটে ক্লিক করার পরে কোথায় যাবেন আপনি, এই যে এখানে দেখেন স্টাইল নামে একটা অপশন আছে, ঠিক আছে, স্টাইল, হ্যাঁ এই স্টাইলে ক্লিক করেন। স্টাইলে যখনই ক্লিক করলাম দেখেন তো এই ইমেজটাই এখানে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। এখন আমি এই ইমেজটার উপর ক্লিক করব, ক্লিক করার পরে কি করব, আমি চাচ্ছি ইমেজটা চেঞ্জ করব, হ্যাঁ ইমেজটা চেঞ্জ করব, এই যে দেখেন ইমেজটা আছে না এখানে স্যার আছে। আপনি যদি বলেন এটা ডিলিট করব তো চেঞ্জ করব তাও করতে পারবেন। ধরেন আমি যাচ্ছি এখান থেকে, ধরেন আমি একটা আপলোড করে দেখাই, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ধরেন একটা ইমেজ দেই, ধরেন এই ইমেজটাই দিয়ে দিই, সাপোজ এটাই দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলাম, দেখেন তো কিছু দেখা যায়, দেখা যায়। তারপরে দেখেন এই যে এখানে কিছু লেখা দেখা যাচ্ছে, ঠিক না, এই লেখাগুলো আমি চেঞ্জ করবো, ধরেন এখানে দিয়ে দিলাম, এখানে যখন আমি কি করব ভালো করে বুঝেন, এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে, এই লেখাটার উপরে যখন আমি ক্লিক করছি দেখেন এই যে এখানে কিন্তু লেখাটা ভাসি উঠছে এই সাইডে, আপনি কিন্তু এই জায়গা থেকে চেঞ্জ করতে হবে, আপনি এখানে কোনো চেঞ্জ করতে পারবেন না, শুধু এখানে ক্লিক করবেন আপনার এই জায়গা মানে লেখাটা দেখা যাবে। এখন আমি ধরেন এই লেখাটা এখানে চেঞ্জ করব, এটা ডিলিট করে দেবো, এখানে দিয়ে দিলাম এমডি আল মামুন সরকার, ঠিক আছে গেল। এখন ধরেন এই লেখাটা চেঞ্জ করবে, আমি কি করব, এই লেখাটা কই পাবো বলেন তো, এই লেখাটা চেঞ্জ করব, চেঞ্জ করে লেখার উপরে ক্লিক করে ওই যে ওই পাশে যে আছে, হ্যাঁ এই যে আছে, এখানে ধরেন দিয়ে দিলাম প্রফেশনাল এসইও এক্সপার্ট, ঠিক আছে। এখন ধরেন এই লেখাটা দেখেন আমার কি হয়েছে, দেখেন তো লেখাটা এক্সপার্ট কথাটা কিন্তু এক লাইনে হওয়ার দরকার ছিল, ঠিক না, কিন্তু এটা 2 লাইনে আসছে। এখন এটা কি করব, এটা করার জন্য আমরা কি করব, এই যে এখানে দেখেন স্টাইল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব, করে স্টাইলে যাব, বুঝতে পেরেছেন। স্টাইল থেকে এই যে এখানে দেখেন একটা অপশন আছে টাইপোগ্রাফি, কি আছে টাইপোগ্রাফি, হ্যাঁ এই টাইপোগ্রাফির এখানে আমি ক্লিক করব, বুঝতে পেরেছেন, জি স্যার। টাইপোগ্রাফির এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যেখানে লেখা আছে সাইজ, কি আছে সাইজটা এইভাবে একটু এই যে দেখেন ছোট বড় করতে পারতেছি, এটা ধরে টান দেবেন, ঠিক আছে, এইটা ধরে সাইজের এখানে ধরে টান দেবেন, যদি না টান দেন ধরেন এখানে যে অ্যামাউন্ট আছে 43, আপনি এখানে ধরে দিয়ে দিলেন হলো 50,
ঠিক আছে, দেখেন এখন কিন্তু ঠিক আছে, ঠিক না? জি স্যার। এক লাইনে আছে। যদি আপনি ধরেন এখানে বেশি দেন তাহলে হবে, এই টাইপোগ্রাফি যান, যাওয়ার পরে ধরেন এখানে আপনি দিয়ে দিলেন হলে 100। এখন কয় লাইন আছে দেখেন তো? স্যার 2 লাইনে। হ্যাঁ, এখন করা আপনার যদি কেউ বলে ভাই এটা আমার 2 লাইন আছে, 1 লাইনে করে দেন, পারবেন না? স্যার ওখানে 50 করে দিলি হয়ে গেল 1 লাইন। হ্যাঁ, এখন কিভাবে করবেন এটা বলেন তো? ধরেন আমি এটা ঠিক করবো, ঠিক করার জন্য কোথায় যাবো বলেন? স্যার ক্লিক করার পরে হচ্ছে আমি কোথায়? স্টাইলে। স্টাইল, তারপর তারপরে স্যার এই যে টেম্পোরারি না কি যেন আপনি যেন বললেন। টাইপোগ্রাফি, হ্যাঁ, এখানে জি স্যার। চোখে যাব, চোখে যাওয়ার পরে এখানে সাইজটা এভাবে টান দিতে পারি, ঠিক আছে, এইভাবে দিয়ে দিলাম, 58 দিয়ে দিলাম। বুঝতে পেরেছেন? স্যার বলেন। আরেকটা কোয়েশ্চেন, আপনি যে প্রফেশনাল এক্সপার্ট লিখেছেন, এটা কিছু কি বিজনেসের নাম? হ্যাঁ, এটা আমি ধরেন আমি কি সার্ভিস দিই সেটা আমি দিয়েছি। আমি একজন, আমার কাজ, আমি কি কাজ করি, হ্যাঁ, আমার কাজটা কি, আমি একজন এসইও এক্সপার্ট, বুঝলেন না? ডিজিটাল মার্কেটে একটা আমি সার্ভিস দিই, সেটা হচ্ছে এসইও। আমি ওটা ভালোভাবে জানি, এই জন্য আমি এসইও এক্সপার্ট দিছি। বুঝতে পেরেছেন? মানে স্যার এই জায়গায় শুধু আমি কি কি সার্ভিস দিই এগুলোর নামই হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, না না, এখানে আপনার এটা এটা আমি শিখাবো কিভাবে কন্টেন্ট লিখতে হয়, এটা আমি দেখাবো আপনাকে। বুঝতে পেরেছেন? কারণ এটা হচ্ছে আপনার, আমি এটা নিজে নিজে দিছি আর কি। এগুলো কিভাবে দিবেন, কিভাবে রিসার্চ করবেন, এগুলো আমি সব ডিটেলস আপনাকে দেখাবো। বুঝতে পেরেছেন? মানে স্যার এই জায়গায় তো স্যার আমার একটু কনফিউশন হয়ে গেল। ঠিক আছে, আপনি এটা লিখলেন। বুঝতে পারছেন স্যার? হ্যাঁ হ্যাঁ। আর এই জায়গাতে একটু কনফিউশন ভালো লাগছে। এখন দেখেন, এই যে নিচে লেখাটা চেঞ্জ করতে পারবেন না বলেন? কোনটা স্যার? এই যে নিচে লেখাগুলো, জি স্যার। ধরেন এখানে আমি ক্লিক করলাম, এই যে এখানে দেখেন কন্টেন্ট, এই লেখাটা আসছে না? জি স্যার আসছে। এই লেখাটা আপনি চেঞ্জ করে দিবেন। তারপরে ধরেন এইখানে দুটো ইমেজ আছে। কয়টা ইমেজ আছে? স্যার 2টা। এন্ড ইমেজ চেঞ্জ করতে পারবেন? স্যার ওইটা তো আপনি তো হচ্ছে ফাইলেতে নিয়ে গিয়ে দেখা যাবে। এখন এটা কিভাবে চেঞ্জ করব বলেন? ইমেজটা আমি চেঞ্জ করব কিভাবে বলেন? স্যার এটা সেই ইমেজের উপর ক্লিক করে চেঞ্জ করবেন। করলাম, করার পরে এই যে এখানে যখন ইমেজের উপর ক্লিক করলাম, এই যে এখানে দেখেন ইমেজ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? জি স্যার। এই ইমেজের উপর ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে একটা ইমেজ, ধরেন যে ইমেজটা আপনার আপনার কম্পিউটার থেকে নিউ অথবা যেটা আপনার পছন্দ সেটা, যেমন এটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা ওপেন দিয়ে দিলাম। এখানে ক্লিক মানে স্যার ওখানে যে ইমেজ ওইগুলো তো দেওয়া যাবে না? হ্যাঁ, মানে এখানে যে ইমেজগুলো আছে ওইগুলো দেওয়া যাবে না? না, এগুলো তো আপনার আপনার হলো ওগুলো থিমের সাথে থাকে, হ্যাঁ, আপনার তো ওগুলো দেওয়া যাবে না, আপনার নিজস্ব ইমেজ দিতে হবে, বানাতে হবে। দেখেন এখানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? জি স্যার। একটু লোডিং হচ্ছে, একটু ওয়েট করুন। তারপরে ধরেন আপনার আরো ইমেজ দরকার, আবার এই ইমেজটা চেঞ্জ করেন, আবার এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে দেখেন ইমেজটা ভেসে উঠছে। এখানে যান, যাওয়ার পরে এখানে আপলোডে যান, এখান থেকে সিলেক্ট করেন, করার পরে এখান থেকে আরেকটা ইমেজ দিয়ে দেন। ধরুন আমি এই ইমেজটা দিতে যাচ্ছি, অথবা এটা দিয়ে দেন, দিয়ে ওকে দিয়ে দেন। মানে স্যার ইমেজ তাহলে আমার তাহলে স্যার রেডি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, রেডি করতে হবে। আচ্ছা স্যার। এটা দেওয়ার পরে দাঁড়ান, একটু ওয়েট করেন, এই সিলেক্ট করে দেন। এখন দেখেন একটু পরে এই ইমেজটা এখানে চলে আসবে। নেটের কারণে লেট হচ্ছে। খুবই নেট চলে, যে এখন আসতেছে, হ্যাঁ? দেখছেন কি থেকে কি করলাম, বুঝতে পেরেছেন? জি স্যার। এখন ধরেন এখানে আছে, এই যে এখানে ধরেন এই নামটা আছে, এই নামটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এই যে এখানে নামটা ভেসে উঠছে, এই নামটা দিয়ে দেন, হ্যাঁ, এখানে দিয়ে দেন অর্ডার নাও, ঠিক আছে? তারপরে ধরেন এই না এখানে আছে, ধরেন এখানে দিয়ে দিলেন কল নাও, ঠিক আছে? বুঝতে পেরেছেন?
তারপরে ধরেন এই যে এখানে ধরেন এই যে দেওয়া আছে লার্ন মোর, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন লার্ন মোর কোথায় আছে, ভাই বের করেন এই লার্ন মোরটা কোথায় আছে। আপনি কি আছেন? শেষ হয়ে গেছে। এখন দেখেন দেখা যায়? স্যার কিছু দেখা যায় না তো। এখন দেখা যায় না? এবার আসছে স্যার। নেটের কারণে সমস্যা হয়ে গেছিল, নেটের টাইম শেষ হয়ে গেছিল। আচ্ছা এখন দেখেন এটা আমরা কি করলাম, ইমেজগুলো চেঞ্জ করলাম, ঠিক না? জি স্যার। ইমেজ চেঞ্জ করার পরে দেখেন এখানে কিছু কথা আছে, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না? বলেন। জি স্যার পারবো। এখন দেখেন নিচে দেখেন লার্ন মোর নামে একটা বাটন আছে, আছে না? এখন এটা কিভাবে জি চেঞ্জ স্যার আছে করব? তো। এখন এটা চেঞ্জ করার জন্য বাটনের উপর একটা ক্লিক করবেন, বুঝতে পারছেন? জি স্যার। এটা করার পরে দেখেন তো এই যে লার্ন মোর কথাটা কোথায় আছে ভাই করেন। স্যার ওই যে টেক্সট বক্স ওখানে আছে। হ্যাঁ টেক্সট বক্স এখানে লার্ন মোরের কথাটা এখানে চেঞ্জ করে দেন, এখানে দিয়ে দেন মোবাইল নম্বর দিয়ে দেন, ধরেন এই নাম্বারটা দিয়ে দিলাম, হ্যাঁ এটা যোগাযোগ করার জন্য, ঠিক আছে? তারপরে এটা লার্ন মোর জি এখানে স্যার। ক্লিক করেন, করার পরে এখানে ধরেন দিয়ে দিলেন স্যার এখানে অন্য কিছু স্যার অ্যাড করা যাবে না স্যার? যা মন চায় তাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম, ঠিক আছে? কন্টাক্ট দিয়ে দিলাম, এখানে ধরেন যে মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বললাম, ঠিক আছে? তারপরে ধরেন এখানে আপনার এখানে কিছু চেঞ্জ করবেন। এখন দেখেন এই ভেতরে ইমেজটা কিভাবে চেঞ্জ করব বলেন। স্যার ওই যে ওর ওই ইমেজের উপরে ক্লিক দিতে হবে স্যার। ক্লিক করে থ্রি ডটে যাব, এখানে আসার পর কোথায় যাব বলেন। ইমেজের পরে থ্রি ডট। স্যার ওই যে স্টাইলের ওই জায়গায় যাবো স্যার। স্টাইলে যাব, যাওয়ার পরে দেখেন এই ইমেজটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? এখানে জি আসার স্যার পরে দেখা যাচ্ছে। ইমেজটার উপর ক্লিক করেন, আপলোডে ক্লিক করেন, সিলেক্ট ফাইলে ক্লিক করেন, এখান থেকে একটা ইমেজ দিয়ে দেন। ধরেন আমি এই ইমেজটা দিয়ে দিতে যাচ্ছি, এখানে দিয়ে দিলাম, দিয়ে আবার সিলেক্ট করে দেব। স্যার এগুলোকে স্যার কি নিজস্ব হতে হবে স্যার? হ্যাঁ সব নিজস্ব হতে হবে। এখন দেখেন এখানে যত ইমেজ আছে সব চেঞ্জ করতে পারবেন না বলেন। পারবেন না? জি স্যার। এখন আমার ধরেন সব কাজ আমার এটা প্রথমে পেজটা কাস্টমাইজ করা শেষ, এইভাবে এটা কাস্টমাইজেশন করা হয়। হ্যাঁ ধরেন আপনার একটা ওয়েবসাইট এভাবে আপনাকে যদি কেউ দেয়, দিয়ে কন্টেন্ট দিয়ে দেয়, আপনি দেখে দেখে এটা কাস্টমাইজেশন করতে পারবেন না? জি স্যার পারবো স্যার। একদম ইজি, মানে কোনো কঠিন না। যদি আপনি এই ক্লাসটা বুঝে থাকেন তাহলে আপনি পারবেন, বারবার দেখবেন, বারবার প্র্যাকটিস করবেন। হ্যাঁ বুঝতে পেরেছেন তো নাকি? জি স্যার। হ্যাঁ এখন ধরেন আমি এটা যখন আমি এটা কাজ করবো, করার পর এখান থেকে পাবলিশ করে দিয়ে দেবো, এটা আমার পাবলিশ হয়ে গেল, বুঝতে পেরেছেন? এখন যদি আমি ওয়েবসাইটটা কপি করি, কপি করে দেখি, দেখি এখন হলো আমার ওয়েবসাইটটা, দেখছেন? জি স্যার। এই দেখেন আমার ওয়েবসাইটটা, এই যে সব দেখা যাচ্ছে, কি কি করছি আমি সব দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে তো। এখন যদি বলেন স্যার এই যে এখানে সার্ভিসের জায়গায় আমার কিছু অ্যাড করে দেন, এখন এই সার্ভিসের জন্য ধরেন আমি সার্ভিসের নিচে ধরেন আমি দিয়ে দিলাম হলো কিওয়ার্ড রিসার্চ, এটা আমি কিভাবে অ্যাড করব বলেন, আপনি যেটা জানেন। স্যার ওই কলমে তবে এডিটে না না এডিট এই পেজ। যে ড্যাশবোর্ডে যাব, প্রথমে ড্যাশবোর্ডে যাওয়ার পর এই যে এখানে এটা কি বলেন, এই যে এখানে এটা কি স্যার হবে বল। স্যার আপনি তখন তো স্যার কলমে গেলেন তো স্যার, এই জন্য বললাম। না এখান থেকে কি করব আমরা বলেন, আপনার তো এটা জানার কথা। পেজ তৈরি করতে হবে না, এটা পেজ না, মেনু তৈরি জি করতে স্যার হবে না? আপনি পেজে হ্যাঁ মেনু তৈরি গিয়েছিলেন, করতে হবে। তারপর আপনি ড্যাশবোর্ডে যাবেন। এখান থেকে মেনু তৈরি করেন, এখান থেকে এই যে আগে একটা এই যে পেজ থাকে, পেজ নিউ পেজ, নিউ অ্যাড পেজ নিউ পেজ। এখান থেকে আসার পর একটা ইয়ে নেন, ধরুন এখানে নাম দিলাম হলো কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ, তারপরে পাবলিশ দিয়ে দেন।
তারপর আমরা কোথায় যাবো বলেন তো? জি স্যার। বলেন। এখন মেনু বারে কাজ করার জন্য কোথায় যাবো বলেন? মেনু বারের কাজ করার জন্য এখন এই কিওয়ার্ডটা এখানে আমি অ্যাড করব, এই যে সার্ভিসেস আমি কিওয়ার্ডটা অ্যাড করব, এটার জন্য কোথায় যাবো বলেন? স্যার হচ্ছে ড্যাশবোর্ডের থেকে হচ্ছে আপনার এই এপিআরএস, এপিআরএস, তারপর তারপর স্যার এখানে যে মেনু। মেনু। মেনুতে আসার পর কই কিওয়ার্ড রিসার্চ কই বলেন? কিভাবে অ্যাড করব বলেন? স্যার আপনার এই যে পেজ আছে সেই পেজে যাবো স্যার, পেজ ওখানে তো ওর দেওয়া ভিতরে আছে, আছে তো। পেজে তো দেওয়া আছে, এটা তো পেজে। এটা হলো মেনু, এই মেনু স্যার এই মানে যে মেনু ভিউ পেজ, অল, হ্যাঁ। কি করব বলেন? স্যার ওখান থেকে যে আপনি ভিউ অল তারপরে সিলেক্ট অল তারপরে অ্যাড মেনু এখানে গেলেন তো। এখান থেকে কোনটা অ্যাড করব আমি বলবেন না? এটা তো স্যার সব আপনি আছে ইয়ে বলুন কিওয়ার্ডের ওইটা অ্যাড করতে চাচ্ছেন এই যে। আপনি ক্লাস ভালোভাবে দেখেন নাই মনে হয়। কারণ এগুলোতে যে স্যার হোম, দেখিলাম স্যার। এখানে তো হোম সার্ভিস সবকিছু দেওয়া আছে, এখানে আমার নাই কোনটা, এখানে অ্যাড করব কোনটা সেটা এখানে অ্যাড করতে হবে। এখানে কিওয়ার্ড রিসোর্স এটা সিলেক্ট করে দেবো, দিয়ে অ্যাড টু মেনু এখানে ক্লিক করব। দেখেন এখানে হয়েছে না? আর এটা ধরে এই জি স্যার সার্ভিসের আসছে। আন্ডারে দিয়ে দেন এইভাবে, ঠিক আছে? এইভাবে দিয়ে দেন, দিয়ে এখানে সেভ জি দিয়ে স্যার। দেন। সেভ দিলাম। এখন যদি আমি রিলোড দেই দেখেন কি হয়। হয়েছে দেখেন তো কিওয়ার্ড রিসোর্সটা আসছে। জি স্যার আসছে। তাহলে এটা এটা বলতে পারেন না কেন? এখন ধরেন এই সার্ভিসের জায়গায় সার্ভিস নামটা আপনি চেঞ্জ করবেন, এটা কি করবেন বলো তো সার্ভিসটা চেঞ্জ করার জন্য? এই যে এখানে থ্রি স্যার ডটে যান, সার্ভিস। এই সার্ভিসের নামটা চেঞ্জ করে দেন, কারণ এখানে দিয়ে দেন হলো ডিজিটাল মার্কেটিং। তারপরে এখান থেকে সেভ দিয়ে দেন। এখন এটা রিলোড দেন। হয়েছে? জি স্যার আসছে। বুঝতে পারছেন কাস্টমাইজেশন কিভাবে করে? বুঝতে পারছেন তো নাকি? জি স্যার। পারবেন না? জি স্যার পারবো স্যার। আপনার কাজ হবে এইরকম একটা, আমি যেভাবে ভিডিওটা দেখালাম সেম ভাবে একটা ওয়েবসাইট রেডি করবেন, রেডি করে আমাকে দেখাবেন, ঠিক আছে? দেখার পরে আমি নেক্সট ক্লাস নেব। এটা যদি না পারেন তাহলে আমি নেক্সট ক্লাস নেব না। সেম ভাবে স্যার আপনি এই যে হচ্ছে যে ব্যানার গুলো তৈরি করেছেন ওইভাবে স্যার ব্যানার গুলো তৈরি করবো। হ্যাঁ, ক্যানভা থেকে নেবেন, আপনি ক্যানভা থেকে নিয়ে নিয়ে আপনি ইয়া করবেন। এভাবে বিভিন্ন ইমেজ দিবেন, ধরেন এখানে আপনার ইমেজ দিলেন, নিচে ধরেন এমনি একটা ইমেজ দিলেন, হ্যাঁ, দিয়ে দিয়ে আপনাকে স্টাইল করে আমাকে দেখালেন, ঠিক আছে? স্যার আপনি যে যেগুলো স্যার এই যে রেডি করেন স্যার, এই দেখেন স্যার ইমেজ, হুম। এইগুলো স্যার কিভাবে করিলেন স্যার আপনি? কিভাবে করছি মানে এটা আপনার ক্যানভাতে আপনি কাজ করেন নাই, ব্যানার তৈরি করেন নাই আপনি? স্যার আগে করছিলাম স্যার। আপনি ভিডিওগুলো দেখছেন না দেখেন নাই বলেন? স্যার দেখিলাম স্যার, এইভাবে কোনদিন করিনি তো এই জন্য। ভিডিওগুলো দেখেন, দেখার পর না পারলে আমাকে বলেন, আমি তাহলে আর একটা ক্লাস নেবো না। আচ্ছা স্যার। আগে দেখেন, ঠিক আছে? আচ্ছা। তো বুঝতে পারছেন যেটুকু দেখালাম? ইনশাল্লাহ। ওকে, সো এই পর্যন্ত আজকের ক্লাসটা। যদি না বোঝেন আমাকে বলিয়েন, তাহলে আরো ডিটেলসে আমি যাবো, হ্যাঁ? মানে একবারে আপনার আচ্ছা স্যার। যেহেতু নলেজ একদম দুর্বল, আমি বেশি দূর যেতে পারতেছি না, আরো অনেক কাজ আছে। ওকে, ঠিক আছে। জি স্যার, ছোটতে বড় হই। হ্যাঁ হ্যাঁ, ছোট থেকে বড়।